দলীয় পতাকা টানানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়া থানার অন্তর্গত সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ৫৮ নম্বর বুথের অন্তর্গত গাড়াগড়ি গ্রামের বিজেপি কর্মী পলাশ মণ্ডল রেখা পাত্রের সমর্থনে বেশ কয়েকটি ব্যানার ও দলীয় পতাকা টানিয়েছিল। সেই সমস্ত দলীয় পতাকা ব্যানার খুলে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাই নিয়ে প্রতিবাদ করতে গেলে ওই বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালায়। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তারা জানিয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে কোনোভাবেই জড়িত না। হাড়োয়া বরাবরই তৃণমূলের শক্ত সংগঠন বলে দাবিও করেছে তারা। এটা বিজেপির দুই পরিবারের গণ্ডগোল। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। কালকে আমাদের বাড়িতে ওখানে ফেলাগ নিয়ে ছেঁড়াছিড়ি হয়েছে বলে ফেলাগ নিয়ে ঝামেলা হতে হতে স্পটে পুলিশ ছিল, কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও ওরা আমাদের বাড়িতে ৩ জন এসে ঘরের দরজা ভেঙেছে। তারা হচ্ছে কি টিএমসিরা এসে আমাদের ঘরে তাও এসে বলছে কি তোর বাবা কই, আমার মেয়েদেরকে বলছে তোর বাবা কই, বলছি কি আমার বাবা বাড়িতে নেই বলে সত্ত্বেও তারা বিচ্ছিরি ভাষায় গালাগালি দিচ্ছে, দরজায় লাথি মারছে আর বলছে কি ঘর বাড়ি পেট্রোল দিয়ে ধরিয়ে দেবো। ভোটের আগে আবার সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে মিনাখা। আমাদের কর্মীরা ফ্ল্যাগ তুলবে না, এই তো ভারতবর্ষের কোথায় লেখা আছে গণতন্ত্র। আমরা যেটা বলি, শুভেন্দুদা আমাদের বিরোধী দলনেতা বলেন পশ্চিমবাংলা গণতন্ত্রের কোনো আর অবস্থান নেই। এই হচ্ছে মাস্তান রাজ, তারই নিদর্শন। কালকেও আমাদের এই ভোটের আগেতেই বাড়ি ঘরদোর ভাঙচুর করছে, এত সাহস। এগুলো তো ঠিক না। মমতা ব্যানার্জি এগুলো দেখতে পাচ্ছে না নাকি? তা তো দেখা উচিত। অন্য কথায় অন্য রাজ্যের নিদর্শন টানে, নিজের রাজ্যে কি পরিস্থিতি, এখানে ফ্ল্যাগ টানাতে পারবে না কেন? এটা ভারতবর্ষের বাইরে নাকি?